অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন, গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দেবারতীর লেখা প্রতিবেশী। থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়। না 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 না, 16 আনা থেকে যদি 4 আনা যায়। এর আগের লাইনগুলো জানিস নাকি দৌড়াতে অব্দি? আরে শোন না পুরোটা, ডিস্টার্ব করিস না। 16 আনা থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়। এই নেমে এসো, সামনের গলিটা সরু, তাই গাড়ি আর ঢুকবে না। দাও দাও দাও, মায়ের পাটা দাও তো, আমি ধরছি। মায়ের পা আবার কি? মায়ের পায়ের ছাপ, ফ্রেম বলতে পারো তো? নিজের মা তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। এবার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসো দেখি, আমাদের জন্য হয়তো পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গাড়িটা সাইড করে লাগালেই হতো। উফ, এত কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি নামো না। নিজের ভুল কবে মেনেছো যে আজ মানবে? কি বললে? কিছু না, চলো চলো। हाँ दादा जी कहिए। ये सारा सामान जो है ध्यान से एक एक करके उतार के वो सामने हलूद जो बाड़ी दिख रहा है। हाँ कौन सा? अरे वो जो सामने 6 नंबर। हाँ हाँ समझ गया समझ गया। हाँ क्या समझा तुम ही जानता। अरे আগের বার বললাম তেলিপাড়া লেন, পৌঁছে গেল নারকেল বাগান। যাই হোক, ওই হলুদ 6 नंबर बाड़ी के 2 तला में सामान पहुंचाएगा। हम आगे जाता, तुम पीछे पीछे आओ। উফ, তোমার হিন্দিটা না একেবারে যাতা। এর থেকে বাংলা বললেই হয়, ও ঠিক বুঝতো। দাদা। জি ম্যাডাম। ওই সামনের হলুদ বাড়িটার দোতলায় জিনিসপত্রগুলো নিয়ে চলে আসুন তো। হ্যাঁ ম্যাডাম। এবার চলো। চলো। পুরো কার্টুন একটা। আমাদের নতুন প্রতিবেশী। আচ্ছা, কে? আগে মেসমশাই আমরা, মানে আমি অঞ্জন। কে? ঠিক চিনলাম না যে। আরে মেসমশাই আমি অঞ্জন, ওই ঝন্টু মাইতির সঙ্গে এসেছিলাম। ওই আপনার দোতলাটা ভাড়া দেবেন বলেছিলেন না, পরশুদিন ঝন্টু মাইতির হাতে 1 মাসের অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছিলাম। এই হলো তার রিসিট। এই দেখুন, এই দেখুন আপনার সই। ও হ্যাঁ হ্যাঁ, আসলে এই বয়সে সবকিছু কি আর মনে থাকে? সে তো বটেই, সে তো বটে। আজ কি মনে করে? কি বলছেন মেসমশাই, আজই তো আমাদের শিফট করার কথা। সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই আমার স্ত্রী স্নেহা। নমস্কার। ওই দেখো, আগে বলবে তো, কতক্ষণ ধরে মা লক্ষ্মীকে রোডের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ মেসমশাই, তাই বলছিলাম যে চাবিটা যদি একটু পাওয়া যেত। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও। এই না তোমাদের ঘরের চাবি। চলো চলো, আমি গিয়ে খুলে দিয়ে আসি। মা লক্ষ্মীর সঙ্গে তো ভালো করে আলাপই হয়নি। বেশ, নয় একটু জমিয়ে গল্প করা যাবে? না না মেসমশাই, তার দরকার হবে না, আমরা নিজেরাই পারবো। আমি তো এসে দেখেই গিয়েছিলাম, আমি সব চিনি। আপনাকে আর কষ্ট করে আমার দোতলায় উঠতে হবে না। পরে না হয় মা লক্ষ্মীকে পাঠিয়ে দেবো, আপনার সঙ্গে ভালো করে আলাপটা সেরে আসবে। তাই? ঠিক আছে, তাহলে নিজেরাই ঘর দেখে না।
আসি মেশামশাই, এখন তো সব অগোছালো, পরে এসে আপনার সঙ্গে জমিয়ে গল্প করে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হবে ক্ষণ। চারিত্রিক দোষ, বুঝেছো? এত বয়স হয়ে গেল তবু মেয়ে দেখলে ছুকছুকানি যায়নি। কার কথা বলছো? কার আবার? বাড়িওয়ালার। আমাকে দেখে চিনতেই পারছে না। ধুর, বয়স্ক মানুষ, চিনতে ভুল হয়ে গেছে হয়তো। বাজে বোকা না তো, এসব বদমাইশ বুড়োদের আমার খুব চেনা আছে। অ্যাডভান্সের টাকাটা নেওয়ার সময় ঠিক মনে ছিল, চাবি দেওয়ার বেলায় বয়সের দোষ। হ্যাঁ, আর যেই তোমাকে দেখেছে অমনি সঙ্গে সঙ্গে লাফ মেরে দোতলায় আসতে চাইছে। এই শোনো, আমি অফিস বেরিয়ে গেলে দরজাটা ভালো করে লক করে রাখবে, বুঝেছো? বুড়ো এলেও কিন্তু খুলবে না, বলে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা বেশ, এবার দরজাটা খোলো তো। হ্যাঁ। বাবা, পেন্টের গন্ধটা এখনো তাজা। জানলাগুলো খুলে দাও তো, বেটার লাগবে। सब सामान कहाँ रखे? হ্যাঁ, ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। जी साहब। এই শোনো, মায়ের ফ্রেমটা বাইরে ঘরেই লাগালাম, যাতে ঘরে ঢুকলে মনে হয় মা আছেন। তোমার বাড়ি, তোমার যেখানে যেটা ইচ্ছে সেরকম ভাবে সাজো। তাও বলে রাখলাম, তোমার কখন কিসে খারাপ লাগে বুঝি না তো। স্নেহা, কথা শোনা তো তুমি ছাড়ো না। साहब ये टीवी कहाँ रखूं? আরে মেরা মাথা পে রাখো। साहब ও মা, লাগবে তো। স্নেহা, আচ্ছা আচ্ছা, ভেতরে নিয়ে আসুন দাদা। আচ্ছা শোনো, তুমি একটু জিনিসপত্র ঠিকঠাক করাও, আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা করি, বুঝেছো? প্রথম দিন আর কিচেনে ঢুকতে হবে। এই কারণগুলোর জন্যই তো তোমাকে বিয়ে করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো এবার আমি আসছি। मैडम ये फ्रिज। চলো দেখাচ্ছি। हाँ मैडम। বাবা, ফাইনালি বিছানায়। কিন্তু খাটটা লাগানো হলো না তো। তোমার মেঝেতে গদির উপর শুতে অসুবিধা হবে না তো? আরে না না, একটা রাতে তো ব্যাপার, সে তোমাকে জড়িয়ে ধরেই কেটে যাবে। ধ্যাৎ, এই দেখো, এই বাড়ির জানলাগুলো কি বড় বড়, তাই না? হ্যাঁ, এটাই তো নর্থ কলকাতার বাড়িগুলোর পরিচয়। মেঝে থেকে সিলিং অব্দি ছোঁয়া জানলা, গাড়ি বারান্দা, বিভিন্ন উৎসবে পাড়ায় পাড়ায় ফাংশন, মোহনবাগান আর মিষ্টি নিয়েই তো নর্থ কলকাতা। আর তোমার ছেলেবেলা, তাই তো? ঠিক তাই। নাও, এবারে সব বাদ দাও আর আমার একটু কাছে এসো তো। একদম অসভ্যতামি নয়, নতুন জায়গা, তারপর আজ অনেক খাটাখাটনি গেছে, চুপচাপ শুয়ে পড়ো, আজ আর কিচ্ছু নয়। এই পিসিমাগুলোর মতন ব্যবহার করো না তো, এমনিতেই পেইন্টের গন্ধে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এবার মনে তো অন্য কিছু চায়। কি শুনি? তোমার গায়ের গন্ধ। কিন্তু আর একটাও কথা নয়, চুপচাপ আমাকে এবার একটু আদর করতে দাও তো। এই অঞ্জন, শোনো না, জানলাটা বন্ধ করে দিই। কেন? এখনো এসি লাগানো হয়নি, কি সুন্দর হাওয়া আসছে, থাক না। কিন্তু শোনো না, কিন্তু মনে হচ্ছে কেউ যেন অন্যদের না দেখে আমার উপর একটু কনসেন্ট্রেট করো না। হ্যাঁ, শুধু আমিই আদর করবো, আর তুমি তুমি কি করবে? তুমি কিছুই করবে না। অঞ্জন, দাঁড়াও দাঁড়াও। কি হলো? না মানে আমার আমার কেমন যে আনকমফোর্টেবল লাগছে, বলছি তো। তুমি খালি মনে হচ্ছে সামনের বাড়ি জানলাটা দিয়ে কেউ দেখছে। নয় জানলাটা বন্ধ করো, নয় চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমি না দায়িত্ব নিয়ে পুরো মুডটার 108 করে দিলে। দাঁড়াও, জানলাটা বন্ধ করে দিয়েছি, দাঁড়াও। তোর কখনো মেয়েদের মতো সাজতে ইচ্ছে করে না? মেয়েদের মতো সাজবো কি রে? আমি তো মেয়ে না, তোকে দেখে তো সেরকম মনে হয় না। মানে এটা কি? তুই নিজেকে একবার দেখ, সবসময় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরিস, মাথায় আবার টুপি, একটু মেয়েদের মতো সাজতে পারিস না? ধুর, আমি ওসব ন্যাকাম করতে পারবো। আচ্ছা মৌ, আরেকটা কথা জিজ্ঞেস করবো? ন্যাকামো না করে বলুন। তুই আমাকে ভালোবাসিস? ন্যাকা? এটা আবার কিরম প্রশ্ন হলো? আহা, কোন প্রশ্নের কি সোজা জবাব দিতে পারিস না তুই?
তুই ভালোবাসিস আমায়? হ্যাঁ, এবার এবার তুই বল। তোর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, সেটা যদি ভালোবাসা হয় তাহলে বাসি। মিথ্যে কথা। মানে মানে তুই কাজ কর আমায় ভালোবাসি। তাই বুঝি? তাহলে সেইবার যখন বাবার পকেট কেটে তোর জন্য ভূমির কনসার্টে টিকিট কেটে আনলাম, বাবা স্কেল দিয়ে কত মেরেছিল, তবু তোর নাম নিইনি, সেই বেলা? তো সে তো আমিও তোর জন্য কত মার খেয়েছি। বৃষ্টির মধ্যে 1 ঘন্টা তো টিউশনের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলিস। পরদিন হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, মনে আছে? সেদিন কি জ্বর, আর পরীক্ষা দিতেই যেতে পারলাম না। পকেট মানি বাঁচিয়ে তোকে রোজ ফুচকা খাওয়াই। তারপর তোর লাস্ট জন্মদিনে পার্কার পেনটা, সেটা কি উড়ে এসেছিল নাকি? আমার জন্মদিনে, তারপর নববর্ষে, পুজোতে যত টাকা পেয়েছিলাম সব জমিয়ে আমি কিনে দিয়েছিলাম। তখন কি কাউকে বলতে গেছি বল? বাহ, তাই আজ শুনি, তাই তো? আর শোনানোর কি আছে? তুইও আমার জন্য অনেক করেছিস, আমিও করি। ভালো বন্ধুরাই একে অপরের জন্য করে থাকে, তার মানে ওটা ভালোবাসা নয়। তুই বেশি বুঝিস না ভালোবাসা মানে কি, তাহলে বোঝা আমায়। সে বলতে পারি, কিন্তু তুই লজ্জা পাবি। লজ্জার কি আছে বল? যারা একে অপরকে ভালোবাসে তারা একে অপরকে আদর করে। আদর করে? কিভাবে? গাল টিপে? ওলে বলে 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 ওই সোনা ছেলেটা, আমার ভালো ছেলেটা, এইভাবে? দূর, ছাড় তো, তুই বুঝবি না সব। কি হলো? বড় হলে বুঝতে পারবি ये ভালোবাসা कोई बच्चों का चीज नहीं है। এখন মারিয়া যা। ওই পুলু, আরে দাদা, আরে কি জ্বালার সাথে মুড নেই, ভালো লাগছে না। এই তোর কি হয়েছে বলতো? এর আগে তো কখনো এইভাবে কথা বলিসনি। কিছু না, তুই বাড়ি যা, তুই বুঝবি না এসব। এই টাকা টাকা আমার দিকে, কি হয়েছে বল? কি বুঝবো না? তুই বললেই বুঝবো, বল আমাকে কি হয়েছে। শুনবি? আমার সাথে চলতে হবে। চল। এ কি রে, বাড়িতে নিয়ে এলি কেন? চুপ, ওই দেখ কাকে? আমাদের নতুন প্রতিবেশী। কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে কি হয়েছে কাল রাতে? ঘুম আসছিল না, তো যথারীতি আমি ভাবলাম একটু জানলার সামনে গিয়ে বসি, আর ওদেরও ঘরের জানলাটা তখন খোলা ছিল। তখনই চোখ পড়তে দেখি। কি দেখলি? আদর। দুজন দুজনকে ভালোবাসে, তাই আদর করছিল। এইরকম ভাবে ছড়িয়ে ফেলছিল। ঠোঁটে ওকে, বলেছিলাম তোর সাহস নেই, তুই আমাকে ভালোবাসিস না। চুপ কর পুলু, ভালোবাসা মানে এসব করা নয়। আর তুই ভুলে যাস না যে ওরা স্বামী স্ত্রী, আর আমরা এখনো স্কুলের গন্ডি পেরোতে পারিনি। তাছাড়া তোর লজ্জা করে না একজন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তগুলো তুই এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিস? এই বাজে বলিস না তো। এতই যদি প্রাইভেট হতো তাহলে না জানলা খুলে করতো না। আর ভালোবাসা সব বয়সে ভালোবাসা। তুই তো আমাকে আজ পর্যন্ত তোর হাতটাও ধরতে দিসনি। এই পুলু, তুই সব কি বাজে বকছিস? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? আবার ওই বাজে বাজে সিনেমাগুলো দেখেছিস না কম্পিউটারে? কি করবো, গার্লফ্রেন্ড যখন থেকেও নেই তখন ওই কম্পিউটারই ভরসা। ডিসগাস্টিং। এই তুই চলে যা এখান থেকে, বেরো। তাই যাচ্ছি, মাথাটা ঠিক হয়ে গেলে ডেকে নিস। আমার মাথাও ঠিক হবে না, আর তোকে আসতে হবে না এখানে। তুই এখন যা। যা খুশি কর। হ্যালো। বাবা, খুব খুশি খুশি দেখাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, প্রথম দিন নতুন বাড়িতে কেমন কাটলো ম্যাডাম? খুব ভালো। বাহ, এটা ধরো। এটা আবার কি গো? আরে আলুর চপ, একটু তেল মুড়ি মাখো তো। পাড়ায় ঢুকতেই এখন গরম গরম আলুর চপ ভাজা গন্ধ। জাস্ট আর থাকতে পারলাম না, বুঝলে, তাই নিয়ে এলাম। বেশ করেছো, কিন্তু রাতে খাবো না বললে চলবে না কিন্তু। হ্যাঁ, আরে না, সে তো অনেক দেরি এখন। ততক্ষণে এই চপ আর মুড়ি কখন হজম হয়ে যাবে? বেশ, এবার যাও ফ্রেশ হয়ে নাও, আমি চা বসাচ্ছি। জো হুকুম সরকার। ছাড়ো, আর একটু হলে হাতে গরম চাটা করতো। বললেই হলো।
হ্যাঁ, আমি থাকতে আমার স্নেহাকে কোনো কষ্ট পেতে দেবো না। ওহো, ছাড়ো এবার, ছাড়ো, চাটা বানাতে দাও। ভারী মুশকিল তো, যখনই তোমাকে আদর করতে যাই তখনই বলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, নিজের বউকে কি একটু নিজের কাছে পাবো বলে একটা আলাদা বাড়ি ভাড়া নিলাম, এখানে এসে ছেড়ে দাও ছেড়ে দাও, জানলা খোলা, এ দেখে নেবে ও দেখে নেবে। আচ্ছা, দেখলে দেখুক, আমি আমার বউকে ছাড়বো না। আমার এখন আদর করতে ইচ্ছা করছে, আমি এখন আদর করবো, বই করবো। জানো অঞ্জন, জানতে চাই না। অঞ্জন, আমার কিন্তু সত্যি তোমাকে কিছু বলার আছে। কি হয়েছে, সিরিয়াস কিছু? না মানে, আমি জানি তোমার অবান্তর লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি সারা দিন যখন বাড়িতে একা থাকি কখনো কোনো প্রবলেম হয় না, শুধু যখনই তুমি আমার কাছে আসো, আমার সঙ্গে ঘনিষ্ঠ হও, কেন জানি না আমার মনে হয় কেউ একটা আড়াল থেকে আমাদের কি দেখছে। বাহ, বরকে দূরে সরিয়ে দেওয়ার একটা ভালো উপায় ভেবেছে দেখছি। না সোনা, সত্যি বলছি, ব্যাপারটা লাইটলি নিও না। আমার আমার সত্যি কিন্তু মনে হয় কেউ আমাদের যেন দেখছে। আর কোথা থেকে দেখবে? পাশের বাড়ি থেকে, রান্নাঘরে জানলাটা খোলা যে। কোথা দেখি? কই, সব তো অন্ধকার। অঞ্জন, অন্ধকার বলে যে কেউ আমাদের অন্ধকার থেকে দাঁড়িয়ে দেখছে না সেটা তো নয়। দাঁড়াও তো, এই কে রে? কে হলে? ওই দেখো, কে আছে ওরে? একবার যদি বাড়ির দিকে চোখ তুলে দেখেছিস না, বেটা পা ভেঙে রেখে দেবো একদম। এই এই কি করছোটা কি? কেউ শুনলে কি ভাববে বলো তো? তুমি এরকম ভাবে চেঁচিও না তো, ভাল লাগে না আমার। আরে, এই তো তুমি বললে তোমার আনকমফোর্টেবল লাগছে, খালি মনে হচ্ছে কে যেন আমাদের দেখছে, তাই আমি বকে দিলাম। এবার আর আমাদের ডিস্টার্ব করবে না। পাগল একটা। সে যাই বলো। না, এবার ঘরে চার চপটা নিয়ে এসো, মোহনবাগানের খেলা শুরু হবে কিন্তু। যা বাবা, সাডেন চেঞ্জ। হ্যাঁ, হঠাৎ বউয়ের থেকে খেলা বেশি প্রিয় হলো, তাই তো? মুড চেঞ্জ, মুড চেঞ্জ। না 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 না, তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, খেলা শুরু হলো বলে। সত্যি পাগল। পুলু, এই পুলু, এই কিরে, কখন থেকে ডাকছি না? ছাদে বসে কি করছিস? নিচে চল, তোর মামি তোকে অনেকক্ষণ ধরে ডাকছে। সে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ঘরে যা। তুই এখনো সেই এক গো ধরে বসে আছিস? হ্যাঁ, আমি ভাবলাম ছাদে এসে বসেছিস, মাথায় ঠান্ডা হাওয়া লেগেছে, এবার বোধহয় মাথায় একটু বুদ্ধি হয়েছে, কিন্তু তুই যা জেদি। আর ছাদে অন্ধকারের মধ্যে বসে আছিস কেন? চল নিচে, কখন থেকে তোর মামি ডাকছে। হাত ছাড় মৌ। না, ছাড়বো না, আগে চল। ছাড় মৌ। দেখলি, ব্যথা লাগলো তো? বললাম তো ভালো লাগছে না, এখন তুই ফিরে যা। তোর কি হয়েছে বলতো পুলু? তুই কি একদম মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো এত বোকা ছিলি না রে। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। এতদিন তো তোর এইসব কথা মনে হয়নি, তাহলে আজ হঠাৎ কি হলো তোর? কাটা কাটা এইসব সম্পর্ক কাটা, এই সব ফালতু ব্যাপার। তোর একরকম মেন্টালিটি আর আমার একরকম, এসব কাটিয়ে দে। কাটিয়ে দে মানে? বললেই সব শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, তাই হয়। এখন যা তো এখান থেকে। না, তোকে না নিয়ে আমি কোথাও যাব না। আর কাটা কি? হ্যাঁ, এতদিন ধরে তোর সঙ্গে টাইম পাস করছিলাম বুঝি, যে আজ হঠাৎ তোর অন্যরকম মনে হচ্ছে বলে কাটিয়ে দেবো? আমার কথাটা শোন পুলু, বোঝার চেষ্টা কর। বোঝাবুঝি কিছু নেই, তুই যা। তোর কি চাই বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। ছাড় না, এসব অনেক শুনেছি, কাজের বেলায় সব ভাবা বেরিয়ে যায় সবার। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমাকে বল কি হয়েছে, তোর কি চাই? আমি সবকিছু করতে রাজি, আমি প্রমিস করছি আমি ঘাবড়াবো না। তুই বল কি করতে হবে। কি রে বল। এখন তাহলে কখন? রাতে বলবো তোকে। মানে? সবাই শুয়ে পড়লে সিঁড়ির সামনে জানলাটায় অপেক্ষা করবো। যদি আসিস বুঝবো সত্যি আমাকে ভালোবাসিস, আর না এলে আর কোনোদিনও আসতে হবে না আমার কাছে। বেশ, তাই হবে। এখন চল, তোর মামি কিন্তু সত্যি অনেকক্ষণ ধরে তোর খোঁজ করছে। চল কি রে, চল। আচ্ছা, তুই জানলি কি করে আমি ছাদে? মোল্লার দৌড় মসজিদ অব্দি, ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি। চোখ খুলে বাবা মায়ের পর তোকে দেখেছি। আর এটা জানবো না মাথা খারাপ হলে ছাদে এসে বসে থাকিস? নিয়ে এবার চল। দাঁড়া, আরেকটা কথা আছে। আবার কি? রাতে যখন আসবি এই শার্ট প্যান্ট পরে না। তাহলে?
একটা মেয়ে সেজে আসবে। আচ্ছা সেসব দেখবো, এখন চল। না না না, আগে কথা দিই। আচ্ছা বাবা, কথা দিলাম, গড প্রমিস, এবার চল। এ কি স্নেহা, তুমি আবার জানলায় দাঁড়িয়ে? এই তোমার কিন্তু এটা একটা বাতিক হয়ে দাঁড়াচ্ছে এবার। আরে না, এমনি দাঁড়িয়েছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, তাই আর কি। হাওয়া না অন্য কিছু? তা কাউকে চোখে পড়লো? না আরে ডিসঅ্যাপয়েন্টেড সাউন্ড করছে মনে হচ্ছে। যা, ডিসঅ্যাপয়েন্টেড হতে যাবো কেন? না, এতদিন কেউ তোমাকে একটা দেখছিল, আজ আর ইন্টারেস্টেড নয়। আমার বই গেছে, যতক্ষণ আমার বরের আমার প্রতি ইন্টারেস্ট আছে আমার আর কিচ্ছু চাই না। তাই বুঝি? কিন্তু বরকেও তো আদর করতে দাও না। হ্যাঁ, আর আমার বর কত আমার কথা শোনার পাত্র। বেশ, এখনই প্রমাণ হয়ে যাক। কি রে তুই? আস্তে আস্তে আস্তে, কে কখন থেকে তোর জন্য ওয়েট করছি তুই জানিস? দাঁড়া দাঁড়া, আরে অনেকক্ষণ থেকে ওয়েট করছি, এতক্ষণ লাগালি কেন? চুপ কর, মাঝরাতে দেখা করতে হবে, সেজে গুজে আসতে হবে, তার জন্য একটু সময় তো লাগে নাকি? তাই কই এদিকে আয়, জানলার কাছে আয়। তোকে ভালো করে দেখি। কি হলো, দোকান মতো এরকম ফ্যাল করে তাকিয়েছিস কেন? কি হলো, খুব বাজে লাগছে নিশ্চয়ই, জানতাম এইসব শাড়ি টাড়ি আমার জন্য নয়। দাঁড়া, আমি এখনই পাল্টে আসছি। বাবা, কি আমি একবারও বলেছি তোকে খারাপ লাগছে? ভালো লাগছেও তো বলিসনি। এর আগে তো তোকে কখনো এইভাবে দেখিনি, তাই হজম হতে একটু কষ্ট লাগলো। আপনি খুশি তো? এত তাড়াতাড়ি? না না, এখন তো আসল পরীক্ষাটাই বাকি। আমার সঙ্গে পরীক্ষা মানে? ওইদিকে দেখ, কোথায়? আমাদের নতুন প্রতিবেশীদের। ইস, পুলু, ওরা তো, পুলু তুই এইভাবে ওদের ব্যক্তিগত মুহূর্তগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তোর লজ্জা করে না? না করে না, ওরা যদি জানলা খুলে প্রতিবেশীদের দেখিয়ে প্রেম করতে লজ্জা না করে, তাহলে আমারও সেটা জানলায় দাঁড়িয়ে দেখতে লজ্জা করে না। হয়তো ওরা জানে না যে তুই এভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে লুকিয়ে ওদেরকে দেখছিস। মুড খারাপ করিস না। তাহলে তুই এগুলো দেখা বন্ধ কর। আমি নিজের জন্য তো নয়, আমি তোর জন্য দেখছি। মানে? মানে মানে আমি চাই বৌদি দেখছি এইভাবে নিজের বরকে আদর করছে, তুইও আমাকে সেভাবে আদর কর। তুই এইসব কি বলছিস? তো জানতাম, ছেড়ে দে, এখানে সম্পর্কটাকে বয়ে বেড়ানোর কোনো মানে নেই। যাই, অনেক রাত হয়েছে, তুই ঘুমোতে যা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, পারবো, কিন্তু কেউ যদি দেখে ফেল? কে দেখবে? তুমি পরিবার এত করে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছে। তোর সাহস থাকলে বল, নয়তো যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, পারবো। রাগ করছিস কেন এত? কি 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 করতে হবে বল। দেখ না, ঠিক এরকম ভাবে নিজের বরকে আদর করছে, এইভাবে। তোর চুলটা পেছনে দে, তো গালটা কি নরম রে। জেঠু, জেঠু, বাবা জেঠু ভুল জেঠু, কাউকে বলো না প্লিজ। বাবা প্লিজ, তুমি ভুল বুঝছো বাবা, বাবা বাবা প্লিজ ছেড়ে দাও বাবা, প্লিজ ভুল হয়ে গেছে, আর কখনো হবে না বাবা, প্লিজ। জেঠু,
জেঠু ছেড়ে দাও জেঠু, মোয়ের কোনো দোষ নেই জেঠু, আমি ওকে জোর করে এখানে কি হচ্ছে কি হচ্ছে? কি হয়েছে? হয়েছে নাকি? দেখুন দেখুন আপনার ভাগ্নে আমার মেয়ের সঙ্গে জবরদস্তি করছিল। আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। কেন মিথ্যে কথা বলছিলেন? মিথ্যে কথা আমি বলছি? আমি কোথায় মৌয়ের সাথে জবরদস্তি করলাম? কি হয়েছে গো? নিজের মেয়েকেই জিজ্ঞেস করো না, সে নিজের ইচ্ছে এনেছিল কিনা। আর আমরা একে অপরকে ভালোবাসি। যদি কিছু করেও থাকি তাতে দোষের কি আছে? আর আমাদের প্রতিবেশী জানলা খুলে অ্যাডাল্ট ফিল্ম দেখাচ্ছে সেবেলা। ভুলু, বাবা মা মারা যাওয়ার পর তোকে ঘটা করে মামা বাড়ি না এনে অনাথ আশ্রমে রেখে দিলেই ভালো হতো। আমি ঠিকই বলে, আজ গোটা পাড়ার কাছে আমার নাকটা কাটিয়ে দিলি। ছি 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 ছি। তোমরা ভুল বুঝছো। এই তুই ভেতরে যা। মা, বললাম না তুমি ভেতরে যাও। শুধু আমাদের ছেলের দোষ নাকি? হ্যাঁ, প্রতিবেশীরা এরকম হলে বাচ্চা কাচ্চাগুলো তো বিগড়াবে। বলিয়া গো, কম বয়সে বাচ্চাগুলোর মাথা না খেলেই নয়, নিজের বাড়ির সঙ্গে যত সোহাগ সেটা দরজা বন্ধ করে করলেই তো হয়। গোটা পাড়াকে জানানোর কি দরকার? আমাদের ছেলের কোনো দোষ নেই, সবকে সামনে রাখতে পারে না। যা হয়েছে ভুলে যাও স্নেহা, এত সহজ নয়। এরকম ভাবে মুখ ভার করে থেকেও তো কোনো লাভ নেই। আমি তোমার মতো এত লাভ ক্ষতির হিসেব করতে পারি না। আচ্ছা তোমার কি মনে হয় যা হয়েছে সেটা আমার জন্য মেনে নেওয়া খুব সহজ? হ্যাঁ, কিন্তু আমার তো আর তোমার মতো এরকম ঘরে মুখ লুকিয়ে বসে থাকলে চলবে না, কাজে আমাকে বেরোতেই হবে। আর তাই আমাকে নিজের মনকে শক্ত করতেই হবে। বেশ, তুমি পারো, আমি পারি না। তাহলে কি করবে ঠিক করেছে? নিজেকে এই চার দেয়ালের মধ্যে আটকে রাখবে, পাড়ায় বেরোবে না, কারোর সঙ্গে মিশবে না? না, এই পাড়ায় থাকবো না। মানে আমরা অন্য কোথাও ভাড়া নিয়ে চলে যাব। আমার বাড়ি নেই, আমার 1 মাসের অ্যাডভান্স করা আছে। আর একটা ছোট্ট ঘটনার জন্য বাড়ি ছেড়ে চলে যাবো কেন? কোনটাকে ছোট ঘটনা বলছো তুমি অঞ্জন? আমাদের প্রতিবেশীরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলেছে। ব্যাপারটা আমাদের জন্য কতটা লজ্জাজনক তুমি বুঝতে পারছো? আরে যে দেখেছে তার জন্য লজ্জাজনক। আমি আমার বাড়িতে নিজের বউয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারি, সেটা অন্য কেউ নিজের বাড়িতে বসে দেখবেই বা কেন? আমি তোমাকে অনেকবার বলেছিলাম, আমার মনে হচ্ছিল পাশের বাড়ি জানলা দিয়ে কেউ একটা আমাদের দেখছে, কিন্তু না, তুমি আমার কথা শুনলে তো। উফ, যা হওয়ার তো হয়ে গেছে, সে নিয়ে এত ভেবে আর কি করবে এখন? হ্যাঁ, এবার শেষ করো। না অঞ্জন, এখানে শেষ নয়, এখান থেকেই গন্ডগোলের শুরু। তুমি আমার কথা মিলিয়ে নিও। রিল্যাক্স, আমি দেখছি। এ কি মেশামশাই, সকাল সকাল আপনি এখানে? পুলিশ এসেছে, তোমাদের ডাকছে, একবার নিচে এসো। পুলিশ আমাদের ডাকছে কেন? ভাজা মাছটা একেবারে উল্টে খেতে জানে না। রাতের বেলায় শশীকলা, সকাল বেলায় সাধুপনা। কি হয়েছে মিশমশাই? কিছু না, তুমি ভেতরে যাও, আমি নিচ থেকে ঘুরে আসছি। না, এখন ভেতরে যাওয়া চলবে না, পুলিশ এসেছে, তোমাদের দুজনকেই নিচে ডাকছে, চলো। পুলিশ? কেন, স্নেহাকে কি দরকার? আমি যাচ্ছি তো আপনার সঙ্গে। আরে বাবা না, পুলিশ এখন দুজনকেই ডাকছে, চলো চলো। বাপরে বাপরে বাপ, বুড়ো বয়সে এত ধকল পোষায় কোথায়? ভাবলুম ভালো পরিবারকে বাড়ি ভাড়া দিয়েছি, এবার নিশ্চিন্তে ভাড়া গুনবো আর বাকি জীবনটা কাটিয়ে দেবো। তা না, যত সব উৎকো ঝামেলা। এই যে স্যার, এই আমার দোতলার ভাড়াটে, 2 দিন হয়েছে বাড়ি নিয়েছি। পাড়ার ছেলে ঝন্টু সেই তো নিয়ে এলো। পাড়ার ছেলে জানাশোনা, তাই আর বিশেষ খোঁজ খবর দিয়ে লিখো। ভাবলুম দম্পতি বেশ সুস্থ ভাবেই থাকবে ব্যাপারটা। ও হ্যাঁ, এ মাসের ভাড়াটা অ্যাডভান্স দেওয়া আছে, আপনি বললে সেটা ফেরত দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতেই পারি। মানে কি বলছেন কি আপনি মেশামশাই? সাইলেন্স। স্যার, কি প্রবলেম হয়েছে একটু বলবেন? শুনুন, এটা ভদ্রলোকের পাড়া
পাড়া, এখানে এসব নোংরামো একদম চলবে না কিন্তু। নোংরামি? স্যার আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আমি দেখে তো আপনাদের বেশ ভালো পরিবারেরই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আপনারা যে এত শয়তান আমরা বুঝতেই পারিনি। ওরে বাবা রে, কি সর্বনাশ হয়ে গেল রে। মেয়েকে নিয়ে এখন কোথায় যাবো গো? এই মুখ সামলে কথা বলবেন, এটা কি ধরনের অসভ্যতা? চুপ! জিভ টেনে চিড়ে ফেলবো। আমরা অসভ্য, আমরা, আর তোমরা সব সুট বুট পরা সব সভ্যতার প্রতীক, তাই না? তাহলে যেই সম্পর্কটা একটা স্বামী স্ত্রীর বন্ধ ঘরে রাখা উচিত ছিল, সেটা জানলা খুলে সকলের সামনে আনার কি দরকার? নষ্ট মেয়ে ছেলে কথাকার। ও গো, আমাদের কি সর্বনাশ হলো গো। আমাদের মেয়েকে এখন কে বিয়ে করবে গো? স্যার এটা কিন্তু একেবারেই আমাদের পার্সোনাল ম্যাটার। তাছাড়া আমরা স্বামী স্ত্রী আমাদের ঘরের ভেতরে কি করছি সেটা পাড়াপড়শিরা জানলায় উকি মেরে দেখবেই বা কেন, তাও আবার মধ্যরাত্রে অন্ধকারে লুকিয়ে। আমরা দেখিনি, এইসব আমাদের রুচিতে বাঁধে। দেখছিল পুলু, আমাদের ভাড়াটের ভাগ্নে, বহু বছর আমরা একসঙ্গে থাকি। আপনাদের এইসব কার্যকলাপ দেখেই তো কাল পুলু আমার মেয়ের সঙ্গে। ছি, 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 আমার বলতেও লজ্জা লাগছে। আমাদের কি হবে গো? স্যার ওই ছেলেটাকে আপনি অ্যারেস্ট করুন, আমাদের কেন হেনস্থা করছেন? হ্যাঁ, আমরা পুলুকে জুভিনাইল কোর্টে তুলবো, কিন্তু আপনারাও যেটা করেছেন সেটাও এগেইনস্ট ল, তাই প্রভোকেশনের চার্জেস এনেছে এরা। আর তাই একবার আপনাদেরও আমাদের সাথে থানায় যেতে হবে কিন্তু। পুলিশ স্টেশনে? এই অঞ্জল, এবার কি হবে? দাঁড়াও দেখছি। স্যার আপনি সব কি বলছেন? হ্যাঁ, ঠিকই তো বলেছে। রাতের বেলায় জানলাগুলো ফষ্টি নষ্টি হচ্ছে, আর দিনের বেলায় গায়ে কাপড় জড়িয়ে সতী সাজাচ্ছে সাজা হচ্ছে না। মাসিমা, আই তুই চুপ কর মুখ পুরি। আমি তোর মাসিমা হতে যাবো কেন রে? ইন্সপেক্টর এসব হচ্ছেটা কি? চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে আপনাদের নাটক দেখছি। আর এই মেয়েটিকেও একবার ডেকে দেবেন, আমারও স্টেটমেন্ট নেওয়াটা জরুরি। স্যার, ও বাচ্চা মেয়ে, কাল রাতের ঘটনা থেকেও প্রচন্ড শক পেয়েছে। ও কি বলবে? যা বলছি সেটা করুন, মেয়েটাকে ডেকে আনুন। কিন্তু স্যার, যা বলছি তাই করুন। যাও, মেয়েকে একবার ডেকে নিয়ে এসো। আর রঞ্জন বাবু, আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি, কিন্তু ওনারা যখন কেসটা করেছেন তখন একবার স্টেশনে তো যেতেই হবে। কিন্তু স্যার আপনি আমার কথাটা বোঝার একটু চেষ্টা করুন। স্যার একবার শুনুন। স্যার, ছেলেটা চলে এসেছে। কিরে, খুব পাশের বাড়িতে ওকে ঝুঁকে মারার শখ হয়েছে নাকি? স্যার প্লিজ স্যার, ওকে ছেড়ে দিন স্যার। বাচ্চা ছেলে, অল্প বয়স, ভুল করে ফেলেছে। এমনিতে খুব ভালো স্বভাবের ছেলে স্যার। আপনি জিজ্ঞেস করুন পাড়ার সবাইকে, কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। বাবা মারও ছেলে স্যার, দয়া করে ছেড়ে দিন ওকে। পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে স্যার। দরকার হলে আমরা এই পাড়া থেকে চলে যাবো স্যার, প্লিজ স্যার। বাচ্চা ছেলে? বাচ্চা ছেলে না চাই, কিন্তু কাজকর্ম দেখে তো তা মনে হয় না। কিরে, মেয়েটার সাথে জবরদস্তি করছিলি কেন? কিরে, ভাই জবাব দে, বল, জবরদস্তি করছিলি কেন? বল। জবরদস্তি করিনি। দেখেছেন স্যার, এই অকাল কুষাণ্ডটা আপনার সামনেও মিথ্যে বলছে। দাঁড়ান, আমি কথা বলছি তো। কিরে, সত্যি বলবি নাকি? হাজতে পুরো একদম। আমি মিথ্যে বলিনি, আমি কখনো মোমের কোনো ক্ষতি করতে পারি না। আমরা সেই ছোটবেলা থেকে একে অপরের সঙ্গে বড় হয়েছি, ভালোবাসি আমরা দুজনকে, আর যারা ভালোবাসে তারা এরকম করেই থাকে। আমি জানলা দিয়ে দেখেছি দাদা বৌদি একে অপরকে আদর করে, তাহলে আমি করলে দোষের কিসে? কি ভুল করেছি আমি? রাস্কেল অঞ্জন, তার মানে রোজ রাতে তুই অন্ধকারের মধ্যে লুকিয়ে জানলা দিয়ে আমাদের দেখতিস? অঞ্জন বাবু, আরে দাঁড়ান, হাত দেবেন না। স্যার আপনি জানেন না, আমার ওয়াইফ আমাকে অনেকবার বলেছিল ওর প্রায় মনে হতো যে কেউ বোধহয় আমাদের জানলা দিয়ে দেখছে, কিন্তু অন্ধকারে কাউকে কখনো দেখতে পাইনি বলে আমি কখনো বিশ্বাস করিনি। অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে প্রতিবেশীদের উপর নজর রাখতি? বল। মারবেন না স্যার, ভুল করে ফেলেছি স্যার, ক্ষমা করে দিন স্যার। না 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 স্যার, আমাদের মেয়ের এতে কোনো দোষ নেই। এই ছেলেটার যত দোষ স্যার, এই ছেলেটাই দোষী। স্যার ওরা আমাদের এগেইনস্টে কি কেস করবে? আমি এই ছেলেটার এগেইনস্টে কেস করতে চাই। ইটস ইনভেশন অফ প্রাইভেসি। এইসব কি বলছো অঞ্জন? বাচ্চা ছেলে, আর ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তো। চুপ করে থাকো, তুমি একদম চুপ করে থাকো। ছেলে, হ্যাঁ, আমাদের অলমোস্ট হাজতবাসের ব্যবস্থা করে ফেলেছিল। ব্যাস ব্যাস, এইসব নাটক এখানে আর করে লাভ নেই। এই ছেলেটাকে জিপে তোল।
আর মেয়েটা দেখতো কোথায় আছে? কখন ডাকতে পাঠিয়েছি? এসে গেছে স্যার। কতক্ষণ লাগে মেয়েটাকে নিয়ে আসতে? সরি স্যার, কাল রাতের পর একটু ঘাবড়ে গেছে না, একটু বুঝুন স্যার। ঠিক আছে, আপনি একটু পেছন দিকে গিয়ে দাঁড়ান, আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। কিন্তু স্যার। বলছি তো পেছনে গিয়ে দাঁড়ান। আচ্ছা। তোমার নাম কি? ঘাবড়ানোর দরকার নেই, আমি আছি তো। তোমার নাম কি বলো? তুমি ওই ছেলেটাকে চেনো? ছোটবেলা থেকে। বেশ, কাল রাতে কি হয়েছিল বলো তো খোলসা করে। ভয় পেও না, বলো কাল রাতে কি হয়েছিল? ওই ছেলেটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল? বলো কি হয়েছিল কাল রাত্রে? ওই ছেলেটা কি তোমার সাথে? পুলু কিছু করেনি, পুলুর কোনো দোষ নেই। মানে? কিন্তু তোমার বাবা তো বলছিলেন। বললাম তো পুলুর কোনো দোষ নেই, ও কিছু করেনি। স্যার, ও বাচ্চা মেয়ে, ভয় ভুলভাল বলছে। চুপ করে দাঁড়িয়ে থাকুন ওখানে। তুমি বলো তো মু, কাল এক্স্যাক্টলি কি হয়েছিল? তোমার একটা ভুল কিন্তু পুলুর জীবন নষ্ট করে দিত। বাবা যেরকম বলছে কাল রাতে সেরকম কিছু হয়নি স্যার। আমি আর পুলু একে অপরকে সত্যি খুব ভালোবাসি। রাতের বেলা বারান্দার জানলার সামনে দুজনে দাঁড়িয়েছিলাম শুধু, তখনই বাবা চলে আসেন আর পুলুকে দেখে হঠাৎ করে রেগে গিয়ে চেঁচাতে শুরু করে। তার মানে পুলু তোমার ওপর কোন রকম জবরদস্তি করেনি, তাই তো? না, পুলু কখনো আমার কোনো ক্ষতি করতে পারে না। তার মানে তোমার বাবা মিথ্যে কথা বলছে। অন্ধকারে বাবা বোধহয় ঠিক করে বুঝতে পারেননি। অনেকদিন ধরে পুলুর মামার সঙ্গে বাবার একটা ঝামেলা চলছিল, সেই জেরেই বোধহয় ব্যাপারটা বেশি বিগড়ে গেছে। স্যার পুলুর কোনো দোষ নেই স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। তাহলে দাসবাবু, হ্যাঁ স্যার। গল্পটা তো ঘুরে গেল দেখছি। না মানে স্যার, স্যার নয়, পুলিশের কাছে তথ্য গোপন করার জন্য, সময় নষ্ট করার জন্য, পারিবারিক ঝামেলাকে একেবারে অন্যভাবে সাজিয়ে তোলার জন্য আপনার হাজতবাস করাই। না স্যার, ভুল হয়ে গেছে স্যার, অন্ধকারে বুঝতে পারিনি স্যার, সরি স্যার। আমরা কেসটা তুলে নিচ্ছি স্যার, আমরা কেসটা তুলে নিচ্ছি। সব অঞ্জন বাবু, আপনি কিন্তু চাইলে ছেলেটার এগেন্স্টে কেস করতে পারেন। না, আমরা কোনো কেস করতে চাই না। হ্যাঁ, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, এ কারোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ছেড়ে দিন। ওকে, এই ছেলেটাকে ছেড়ে দে। ওই নাম নেমে আয়। কি রে, লেগেছে তাই না? বললেই হলো, গালটা লাল হয়ে আছে। তুই সত্যি আমার এত ভালোবাসিস মু? এর থেকে অনেক বেশি ভালোবাসি, তুই এতদিনে বুঝলি। সত্যি তোর সাহস আছে, শুধু আমার জন্য নিজের বাবার বিরুদ্ধে চলে গেলি। তোকে বলেছিলাম তো, গড প্রমিস করেছিলাম আমি তোর জন্য সব করতে পারি। I love you, Mo. I really love you. এই যে এখানকার নাটক সব আজকের মতো শেষ। তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও কিছু শিখলাম। কিছু জিনিস চার দেওয়ালের ভেতরেই ভালো লাগে, তাই এবার থেকে নিজের ভালোবাসাকে রেসপেক্ট করতে শেখো। চলো স্নেহা, এবার আমরাও বাড়ি যাই। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প দেবারতীর লেখা প্রতিবেশী। গল্প দেবারতী, আবহ সায়ন্তন, অভিনয়ে সায়ন, দেবারতী, শেখর, জিনিয়া, রুথলিন, মানালি এবং মৈনাক। ভিজুয়াল ডিজাইন কিষান।